সুলতানার এই ভালোবাসার পেছনে যে মুসলমানদের অনেক বড় শত্রু ইউগেলিসের হাত রয়েছে, জারিয়াব সেটা বুঝতে পারেনি। আব্দুর রহমানের রাজদরবারে প্রচলিত সভ্যতা, সংস্কৃতি, বিনোদন, এমনকি স্থাপত্য নির্মাণ শৈলীতেও জারিয়াব আবিষ্কৃত বিপ্লবের ছোঁয়া তখন এসে গিয়েছিল। আব্দুর রহমানের সালার আলা উবায়দুল্লাহ ইবনে উবায়দুল্লাহ তখন পাম্পালুনা অঞ্চলে খ্রিস্টান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন। ইতোমধ্যে ওবায়দুল্লাহ ইবনে উবায়দুল্লাহ 2 ফ্রান্সীয় কাউন্টকে চরমভাবে পরাজিত করেছেন, যারা আন্দালুসের পাম্পালুনা অঞ্চলে হামলা করে লুটপাট চালিয়েছিল। তিনি তার কাজ শেষ করে ফিরতি পথ ধরলেন, কিন্তু ফেরার ব্যাপারে তাড়াহুড়াও করলেন না। ফিরতি পথের ডান বাম ও আশেপাশের এলাকার অবস্থা দেখভাল করতে করতে আসছিলেন। এসব এলাকার অধিকাংশই পাহাড়ি ও বন্য। উবায়দুল্লাহ জানা আছে, এসব এলাকার জায়গায় জায়গায় খ্রিস্টান সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। যেখানেই তার সন্দেহ হল, সেখানেই তিনি ওদের অড্ডাখানা আবিষ্কার করে সমূলে ধ্বংস করে দিতে লাগলেন। এসব ছোটখাটো অপারেশনে থাকায় রাজধানীতে ফেরাটা তার বেশ দীর্ঘতীর ছিল। প্রধান সেনাপতি যে এখনও ফিরে আসছেন না রাজধানী কোর্ডোবায়, এ নিয়ে যেন আব্দুর রহমানের কোনো মাথা ব্যথাই ছিল না। তবে প্রধানমন্ত্রী হাজিব আব্দুল কারিম ও এক সালার আব্দুর রৌফের পেরেশানি, দুশ্চিন্তা দিন দিন বাড়তেই থাকে। অবশ্য তারা পত্রদূত পাঠিয়ে খবরাখবর নিতে থাকেন। আমার তো আশঙ্কা হচ্ছে, আমির আব্দুর রহমান এই সালতানাতকে ধ্বংস না করে ক্ষান্ত হবেন না। একদিন সালার আব্দুর রুফ হাজিব আব্দুল কারিমকে বললেন, এর কি কোনোই প্রতিকার নেই? আমরা আমির আব্দুর রহমানকে হত্যা করাতে পারি। আব্দুল কারিম বললেন, আমরা জারিয়াবকে হত্যা করাতে পারি, সুলতানাকেও হত্যা করাতে পারি, কিন্তু ওতে অবশেষে লাভটা কি হবে? আব্দুর রহমানের খানদানের কেউ একজন তার সিংহাসনে বসে যাবে। তারপর তো রেওয়াজ দাঁড়িয়ে যাবে, হত্যা করো আর গদি দখল করো। ধীরে ধীরে খেলাফত দরবলে হয়ে ভেঙে যাবে এবং একদিনের নাম নিশানও মিটে যাবে। তাই আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে। আমি তো আমির আব্দুর রহমানকে একটা কথা বলতে চাই। সালার আব্দুর রৌফ ক্ষোভ মেশানো কণ্ঠে বললেন, তাকে বলবো, রাজত্ব করো আর ইসলামের নাম বেচা ছেড়ে দাও। তিনি তো আমাদেরকে ধোঁকাই দিচ্ছেন। কারুকার্যময় সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করাচ্ছেন, কোরআন শরীফের উদ্ধৃতি দিয়ে কথা বলছেন। এটা কি পাপ নয়? এখন আমি বুঝতে পারছি, সালতানাতে আন্দালুস শুধু দুর্বলই নয়, একে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে। শাসকরা যখন সঙ্গীতজ্ঞ, গায়ক ও তোষামোদকারীদের মায়াবী ভাষার জালে আটকে পড়েন, তখন সালতানাতের খুঁটি বিচ্ছিন্ন হয়ে পড়ে একেবারে শেকড় থেকে। দুর্বল শত্রুরাও ধীরে ধীরে বড় শক্তিতে পরিণত হয়। আর আব্দুর রহমানের মতো শাসকরা নিজেদের চরম শত্রুর সঙ্গে বন্ধুত্ব করার হীন পথ পদ্ধতি বের করতে থাকে, কারণ তাদের সিংহাসন ও ক্ষমতার নিরাপত্তা এর মধ্যেই তারা নিহিত দেখতে পায় যে দুশ্মনকে শক্তিশালীর মর্যাদা দিয়ে তাদেরকে বলবে, এসো আমরা বন্ধু হয়ে যাই, আর পরস্পরের বিরুদ্ধে আমরা তলোয়ার উঠাব না। আব্দুর রৌফ, তোমরা নিজেদের দায়িত্ব পালন করে যাও। পরবর্তী প্রজন্ম তোমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। হতে পারে তোমাদের রেখে যাওয়া অবদান, অক্লান্ত পরিশ্রম, রক্তাক্ত পদক্ষেপ, ঈমানদীপ্ত জজবা তাদের জন্য পথের আলোকবর্তিকা হবে। আজ যদি তোমরা জারিয়াবের আমদানি করা সভ্যতা ও সংস্কৃতিতে অপসংস্কৃতিতে ডুবে যাও, তাহলে তোমরা তোমাদের সন্তান ও তাদের আত্মজদের প্রতি অনেক বড় জুলুম করবে। ওদের পর্যন্ত যখন কালের এই পরিণতির অশুভতা পৌঁছাবে, তখন ইসলাম কেবল একটা নাম সর্বস্ব বিষয় হয়ে যাবে। মানুষ যাকে ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া কোনো ধর্ম বা কিছু লোকের ধর্ম বিশ্বাস বলা ছাড়া আর কিছু বলতে চাইবে না। এজন্যই আমাদেরকে ইসলামের এই প্রদীপ্ত দীপশিখাকে আলোকিত রাখতে হবে। সেটা নিজেদের রক্তের বিনিময় হলেও প্রদীপ্ত রাখতে হবে। মানবতার শত্রু কুফরের অশুভ জহর ক্রমেই তীব্রতর হয়ে উঠছে। তারপরও আমাদের রক্তমাখা এই দীপ্ত শিখার সলতে প্রজ্জ্বলিত রাখা যাবে শুধু ত্যাগের মাধ্যমে। হয়তো এমন এক প্রজন্ম আসবে, যারা এই টিমটিমে প্রদীপটি নিজেদের উষ্ণ রক্তধারায় এমন বিপুল আলোয় উদ্ভাসিত করে তুলবে, যেমন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগে স্বর্ণাভা হয়ে জ্বলত। সালার আব্দুর রৌফের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তার চোখ পবিত্র আভায় পূর্ণ হয়ে গেল। এ আসলে তার জাগ্রত আত্মার বিভা, যা তার চেহারায় খেলে গিয়েছে। তিনি তো স্বাধীনতার ত্যাগী সৈনিক, পদমর্যাদা ও ক্ষমতার জন্য উন্মাদ নন। জারিয়াবের চেহারাও আজকাল এই ধরনের উজ্জ্বলতা দেখা যায়। এমনি তো সে দারুণ সুদর্শন, কিন্তু সুলতানাকে দেখলেই অন্যরকম এক আভা তার চোখে মুখে ঝলকে ওঠে। সুলতানা যখনই তার জাগিরে যেত, জারিয়াবকেও নিয়ে যেত। কয়েকদিন পরপরই আব্দুর রহমানের কাছে এসে অজুহাত দাঁড় করাত, মহলের বদ্ধ পরিবেশে দম আটকে আসছে, একটু মুক্ত আবহাওয়ায় ঘুরে আসতে চায়। আব্দুর রহমান নিষেধ করার সাহস পেতেন না।
প্রথম তো সুলতানা জারিয়াবকে লুকিয়ে ছাপিয়ে নিয়ে যেত। পরবর্তীতে আব্দুর রহমানকে এই বলে সঙ্গে করে নিয়ে যেত সে জারিয়াবকে একাকিত্বের সঙ্গী হিসাবে নিয়ে যাচ্ছে। চাঁদের স্নিগ্ধ আলোর নরম চাদর, ফুলের মনকাড়া সৌরভ, মখমলের মতো বিছানো ঘাস, এর মধ্যে দুজন বসে আছে। নিঃশব্দ রাত। এই নিঃশব্দ মায়াময় পরিবেশে গিটারের মৃদু লয়ের আওয়াজ এক কল্প জগৎ সৃষ্টি করেছে। গিটার জারিয়াবের সবচেয়ে প্রিয় রাগসঙ্গীত। গিটার যন্ত্রে জারিয়াব পঞ্চতারের সংযোগী নিয়ে এনে বাদ্যযন্ত্রে এক বিপ্লবের ছোঁয়া তখন এসে গিয়েছিল। বড় বড় সঙ্গীতজ্ঞ জারিয়াবকে গিটার যন্ত্রের আবিষ্কারকও বলতে শুরু করে। জারিয়াব গিটারের তারে শৈল্পিক হাতের কাজ দিয়ে দারুণ মনোমুগ্ধকর সুরতরঙ্গ সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে তার জুড়ি নেই কোথাও। সুলতানাও এই সুরতরঙ্গে পাগল পারা হয়ে যেত। গিটারের সুরতরঙ্গ আর জারিয়াবের সূক্ষ্ম গলার গান সুলতানার একেবারে অন্তর্মূলে আঘাত করছিল আজ। কিন্তু সুলতানা নিজের মধ্যে এমন বিচলতা অনুভব করছিল যেন বাদ্যযন্ত্রের এই তরঙ্গাভিঘাত থেকে বেরিয়ে আসতে চাইছিল। তুমি আমার কাছে থাকলে মনে হয় আমার সব ব্যক্তিত্ব শেষ হয়ে গেছে, জারিয়াব সুলতানাকে বলল। আমি যেন তোমার অস্তিত্বের মধ্যে হারিয়ে যাই। সে সুলতানার বাহু ধরে তাকে টেনে কাছে আনতে গেল, কিন্তু সুলতানা তার কাছে না এসে দূরে সরে গেল। জারিয়াব মৃদু হেসে বলল, তুমি তো জানো আমি কতটা তৃষ্ণার্ত। দূরে সরে যেও না সুলতানা। খোদা তোমাকে অনেক জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা দান করেছেন জারিয়াব, কিন্তু ভালোবাসার মর্মভেদ তুমি বুঝতে পারবে না। তুমি কি এই না পাওয়ার অতৃপ্তিতে, এই তৃষ্ণায় দারুণ ভালো লাগাকেই অনুভব করছো না? আর তুমি কি মিলনের স্বাদ সম্পর্কে জানো? না, তুমি জানো না, জারিয়াব বলল। মিলনের ব্যাকুলতায় ও ছটপটানিতে যে স্বাদ আর উপভোগ্যতা রয়েছে সেটা কিন্তু মিলনের মধ্যে নেই। সুলতানা বলল, তুমি জানো না, শায়ে উন্দুলুসের চোখে আমি কখনো আমার প্রথম প্রেম দেখিনি। তার প্রেম ভালোবাসা আমার দেহের সঙ্গে। তার এই ভালোবাসার বয়স ততদিন যতদিন আমার সৌন্দর্য আর যৌবনের সঞ্জীবতার বয়স থাকবে। যেদিন সে আমার প্রতি আর আকর্ষণ বোধ করবে না, সেদিন আমি হেরেমে নিক্ষেপিত এক বঞ্চিত নারী হয়ে যাব। আমি চাই না তুমি আমার দেহের স্বাদ উপভোগ করো, তাহলে তুমিও একদিন বিতৃষ্ণ হয়ে পড়বে। এখনও আমি এক মায়াময় রহস্য। এই রহস্য ফাঁস হয়ে গেলে তোমার প্রেমের ব্যাকুলতা মুহূর্তেই শেষ হয়ে যাবে। তুমি যদি আমাকে তোমার আনন্দ বিনোদনের খেলনা বানাতে চাও, তাহলে আমি তোমাকে এক গ্রাহক মনে করব। জারিয়াব, আমাকে তোমার পূজা করতে দাও। জারিয়াব মুখে মিটিমিটি হাসি ধরে রেখেই তার হাত পেছনে নিয়ে গেল। এসব কথা সুলতানা জারিয়াবকে এই প্রথমই নয়, আরও কয়েকবার বলেছে। সে জারিয়াবের মধ্যে তৃষ্ণার এই ব্যাকুলতা খুব ভেবেচিন্তেই উস্কে দিচ্ছে। এমন অস্থিরতা আব্দুর রহমানের মধ্যেও সে জাগিয়ে তুলেছিল। আব্দুর রহমান তো মুদ্দাসিরা, জারিয়া ও শিফার জন্য প্রাগল প্রায় ছিলেন। সুলতানা ওদেরকে দিয়ে আব্দুর রহমানকে ভোগমত্ত জীবনে ডুবিয়ে রাখত, আর নিজে তার বাহুবেষ্টনীতে থেকেও মাঝে মধ্যে দূরে থাকত। ঘোড়ার ছুটে আসার শব্দ শোনা যাচ্ছে। মনে হয় ইউগলিস, জারিয়াব বলল। হ্যাঁ, সেই হবে। তুমি এখানে বসো, আমি ওকে নিয়ে আসছি। সুলতানা বলে সেখান থেকে চলে গেল। সুলতানা ইউগলিসের ঘোড়াকি এক সহিসকে দিয়ে তাকে একটু দূরে নিয়ে গেল। তাকে জানালো, জারিয়াবও এখানে আছে। আমি তো এক সমস্যায় পড়েছি ইউগলিস। তুমি তো জানো জারিয়াব আমার প্রেমে কেমন দেওয়ানা হয়ে আছে। আমিও তাকে এটা বুঝাচ্ছি যে ওকে আমি এর চেয়ে বেশি ভালোবাসি এবং ওর প্রতি আরও দেওয়ানা আমি। দেখো ইউগলিস, আমি তোমার কথা মতো ওর জন্য দারুণ মনোকাড়া মরিচিকা হয়ে এ অবস্থা করেছি ওর, আর সেও আমার পেছন পেছন ছুটে আসছে। কিন্তু আজ আমি এই সত্যকে লুকোতে পারছি না যে জানি না কাল থেকে কখন আমার হৃদয় জুড়ে ওর ভালোবাসায় ভরে উঠেছে। মনে হচ্ছে ও নয়, আমি ওর দিকে চুম্বকের মতো লেপটে যাচ্ছি। এখন আমি বুঝতে পারছি ওর মধ্যে কোন জাদু আছে, যা দিয়ে সে আব্দুর রহমানের মতো দূরদর্শী জ্ঞানী ও রণকুশলী বাদশাহকে নিজের শিষ্য বানিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ও তো পুরো এক জাতির সভ্যতা ও সংস্কৃতি পর্যন্ত বদলে ফেলেছে। প্রেম ভালোবাসা পাপ নয় সুলতানা, কিন্তু যাদের ব্যক্তিমহিমার উপলব্ধি আছে সে তার উদ্দেশ্য, লক্ষ্য ও ব্যক্তিত্বকে সামান্য প্রেম ভালোবাসার জন্য বিসর্জন দেয় না। তোমাকে সম্রাজ্ঞী বানাচ্ছি সুলতানা। তোমার মধ্যে আমি সম্রাজ্ঞীর এক মহিমা দেখেছি, কিন্তু সে পর্যায় পর্যন্ত পৌঁছতে তোমাকে এক নাটকের ভূমিকায় থাকতে হবে। এর মধ্যে অন্যতম একটা নাটক এটাও যে জারিয়াবকে তোমার প্রেমের শেকলে বেঁধে রাখবে। ওর ওপর তোমার যৌবনের জাদু ছেয়ে রাখো। ওকে ওর আসল অবস্থায় জাগতে দিও না। ওকে রূপ ও প্রেমের নেশায় মাতাল থাকতে দাও। আমি জানতে পেরেছি ও আমাদের অনেক বড় বিশাল কাজ করে দিয়েছে। আমি কিছু আরব দেখেছি যারা কথা বলে আরবি ভাষায়, কিন্তু পোশাক আশাক আর চুল রাখার স্টাইল ও চালচলন সব আমাদের মতো। আমাদের সংস্কৃতি ওদের সংস্কৃতি হয়ে গেছে। তুমি তাহলে অনেক কম দেখেছ, সুলতানা বলল। আমরা এর চেয়ে অনেক বেশি সফল হয়েছে এখানে তোমাদের তুলনায়। চলো, ও আমাদের অপেক্ষায় আছে, ওর কোনো সন্দেহ যেন না হয়। তোমাকে আমি আরেকবার বলছি, নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখো।
জারিয়াবের মতো এমন সক্ষম পুরুষকে তোমার অবশ্যই ভালো লাগা উচিত। ওর মধ্যে দারুণ আকর্ষণ রয়েছে, কিন্তু ওকে চরম তৃষ্ণার্ত অবস্থায় রাখো। ইউগেলিস সুলতানার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, যেন ও তাকে আশীর্বাদ করছে। জারিয়াব যেখানে একটা বসে রয়েছে সেখানে পৌঁছে গেল ওরা। জারিয়াব, আমার এত সময় নেই যে লম্বা চড়া কথা শুনব এবং শোনাতে বসে যাব এখানে। ইউগেলিস বলল ব্যস্ত গলায়। আমি জানি তোমাকে যে কাজ দিয়েছি সেটা বেশ সাফল্যের সঙ্গেই করে যাচ্ছ। আমার উদ্দেশ্য তুমি নিশ্চয়ই বুঝে গেছ। আমি শাসন ক্ষমতার লোভী নই, আর এটাও বলবো না নিজের ধর্মবিশ্বাস ছেড়ে তুমি খ্রিস্টান বনে যাও। আমার চোখে ধর্ম কোনো তাৎপর্যের বিষয় নয়, আমি মানবতার মুক্তির দাবিদার। তোমরা দুটি মানবী। যদি সুলতানা এত সুন্দরী না হতো, আর তুমিও এত উচ্চ পর্যায়ের একজন শ্রেষ্ঠ গায়ক না হতে, তাহলে এখন আব্দুর রহমানের দরবারে তোমাদের যে বিশাল অবস্থান তা কি তোমরা হাসিল করতে পারতে? আব্দুর রহমান যে এত বড় এক রাজ্যের শাসক হয়ে বসে আছে, তুমি কি ওকে এর যোগ্য মনে করো? শাসক হবার যোগ্যতা রয়েছে আসলে তোমাকে সেই অবস্থান নিজেকেই অর্জন করতে হবে। তুমি যে বলেছ আব্দুর রহমান এত বড় রাজ্য শাসন করার যোগ্য নন, এটা একেবারেই ভুল বলেছ। জারিয়াব ইউগেলিসকে বলল, তার শাসন ক্ষমতার যোগ্যতার কথা আশেপাশে খ্রিস্টান বাদশারাও স্বীকার করেন। তুমি কি এটা ভুলে গেছ তার বাবা আল হাকাম যখন আমেরে উন্দুলুস ছিলেন, সালতানাতের প্রশাসনিক সব ক্ষমতা আব্দুর রহমানের হাতে ছিল? আব্দুর রহমান না থাকলে আল হাকাম উন্দুলুসকে কবে ধ্বংসরতলে ডুবিয়ে দিতেন? এটা আমারও সুলতানার যে অনেক বড় কৃতিত্ব সেটা তোমাকে স্বীকার করতেই হবে। আমরাই তার উদ্যমী মানসিক শক্তি ও অসামান্য প্রশাসনিক যোগ্যতাকে ঘুম পাড়িয়ে রেখেছি। এই লোকের মধ্যে যদি নারী পূজা ও গানবাদ্যের প্রতি এমন উন্মত্ততা না থাকত, তাহলে জন্দুলুসে কোনো খ্রিস্টানের সাহস হতো না যে সে বিদ্রোহের কথা বলে। আজ যদি কেউ ওকে ঘুম থেকে জাগিয়ে দেয়, তাহলে তোমাদের পাতা ষড়যন্ত্রের জাল কয়েকদিনেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু এটা আমার একক কৃতিত্ব যে আমি এখানকার নকশা জীবনযাপন অন্যরকমভাবে বদলে দিয়েছি। আমি শাহী খানদানও এর সঙ্গে যারা ওঠা বসা করে তাদের মধ্যে ইউরোপীয় সংস্কৃতি ও জীবনযাপন রীতির প্রচলন করে দিয়েছি। যেমন তুমি বলেছ, তোমার দৃষ্টিতে ধর্ম কোনো অর্থবোধক বিষয় নয়, আমার কাছেও ধর্ম অর্থহীন জিনিস। জারিয়া বাস্তবই অর্থহীন মনে করত ধর্মবিশ্বাসকে, কিন্তু ইউগেলিস আপাদমস্তক খ্রিস্ট ধর্মে ডুবন্ত ছিল। জারিয়াবের মতো অসম্ভব দূরদর্শী ও বিচক্ষণ লোকও বুঝতে পারল না ইউগেলিস তাকে যা বলেছে নিজের ব্যাপারে সেটা একেবারেই মিথ্যা এবং ধোঁকা। জারিয়াব তো বলত আব্দুর রহমানের বড় দুর্বলতা হল তিনি নারী ও গানবাদ্য বলতে বেহুশ, কিন্তু সেই নিজে বুঝতে পারেনি সুলতানা নামের এক ভয়ঙ্কর সুন্দরী নারীকে তার মন মস্তিষ্কে সবার করে রেখেছে। সঙ্গে সঙ্গে সে তার ধর্ম ও দেশের শত্রুদের দাবার অর্থ খুঁটিতে পরিণত হয়েছে। সে রাতের ওরা ওদের মিশন নিয়ে অনেক কথা বলল। ওদের সবারই মিশন এক, তবে ইউগেলিস সতর্ক লোক। সে জারিয়াব ও সুলতানের কাছে অনেক কিছুই চেপে গেল। প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ বিন ওবায়দুল্লাহ পাম্পালোনার সফল অভিযান শেষ করে ফিরে আসার সময়ও ছোট ছোট খ্রিস্টান সন্ত্রাসী দলগুলোকে গড়িয়ে দিতে আসছিলেন। তিনি কয়েকটি ছোট ছোট ইউনিটে তৈরি করে নেন, যারা আচমকা আশেপাশের এলাকায়, ঘন বন জঙ্গলে কিংবা উঁচুনিচু উপত্যকায় হানা দিত এবং শত্রুর আস্তানা আবিষ্কার করে তা গুড়িয়ে দিত। সিপাহাসালার ওবায়দুল্লাহর সেনাদল এক ময়দানে তাঁবু ফেলেছে। এর আশেপাশে পাহাড়ি প্রান্তর ও বন জঙ্গলে ভরা। সন্ধ্যা এখনও নামেনি। এ সময় দুজন ঘোড়সওয়ার এলো। দেখে ওদেরকে সাধারণ মুসাফির বলেই মনে হচ্ছিল। দুজনের অবস্থায় ধুলোমলিন। ওরা জানালো ওরা খ্রিস্টান ছিল, ইসলাম গ্রহণ করেছে, সিপাহসালারের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বলতে লাগলো বিশেষ এক গোপন কথা আছে, সেটা একমাত্র সিপাহসালারকেই বলা যাবে। ওদের দেহ তল্লাশি করা হলো। না, ওদের কাছে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া গেল না। তারপর ওদেরকে সিপাহসালারের কাছে নিয়ে যাওয়া হলো। হতে পারে এটা আমাদের কেবল সন্দেহই, দুজনের একজন সিপাহসালার ওবায়দুল্লাহকে বলল, কিন্তু আমরা যা দেখেছি সেটা আপনার পর্যন্ত পৌঁছানো নিজেদের একান্ত কর্তব্য বলে মনে করি। আমরা ইসলাম গ্রহণ করেছি, এর অর্থ হল ইসলামের প্রতি আমাদের হৃদয়ে ভালোবাসা ও আন্তরিকতা আছে। ইসলামকে যোগ্য মনে করেছি বলেই আমরা এর জন্য খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছি। ওরা এ ধরনের গুরুগম্ভীর ও দীর্ঘ ভূমিকা ছাড়ার পর বলল, এক প্রান্তর দিয়ে ওরা যাচ্ছিল। একটি পোড়াবাড়িতে ৪-৫ জন মহিলাকে ঢুকতে দেখল ওরা। মহিলাদের উপর ওদের কিছুটা সন্দেহ হল, কারণ ওদের পোশাকে এলাকার লোকদের মতো নয়, এবং এই পোড়াও নির্জন এলাকায় ওরা একা সফর করতে পারে না। ওরা জানালো যে তারা দুজন পোড়া দালানের ভেতর চলে গেল। এটা প্রাচীন কোনো গির্জার ধ্বংসাবশেষ। ওরা দুইজন মহিলাদেরকে জিজ্ঞেস করল ওরা কারা, কোত্থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। ওরা বলল ওরা নবমুসলিম, মুসলিম সেনাদলের একটু একটু দূরে থেকে এই সেনাদলের সঙ্গে ওরা যাচ্ছে। আমরা এই সেনাদলের প্রধানের সঙ্গে কথা বলতে চাই, মহিলারা এই লোক দুজনকে বলেছিল। কিন্তু আমরা তো নারী, এজন্য সৈনিকদের কাছে যেতে ভয় পাচ্ছি। আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে, সেটা শুধু সালারকেই বলতে চাই। তিনি আমাদের সঙ্গে কথা না বলতে চাইলে তিনি ফিরে যাবেন।
তিনি কষ্ট করে এখানে আসলে তাকে সব কথা বলে দেব। ওবায়দুল্লাহ ঠোঁটে হাসি খেলে গেল। আমাকে তোমরা বেকুব বানাতে এসেছ। ওবায়দুল্লাহ বললেন, এত বড় দুঃসাহস কি আমরা দেখাতে পারি? দুজনের একজন বলল, ওরা পুরুষ হলে ওদেরকে আমরা সঙ্গে করে নিয়ে আসতাম। মহিলাদেরকে তো আমাদের সঙ্গে আসতে বাধ্য করতে পারি না আমরা। তবুও বলেছিলাম আমাদের সঙ্গে আসতে, কিন্তু ওরা মানল না। ওদের মধ্যে দুজন তো কাঁদতে শুরু করল। জানি না ওরা কি বলতে চায়। মেয়েদের আপনার কিসের ভয়? তবে আপনি যেতে না চাইলে সেটা আপনার মর্জি। আমরা মুসাফির, আমাদের পথে আমরা নেমে যাব। ওরা এমনভাবে কথা বলল উবায়দুল্লাহর সঙ্গে যে তিনি ওদের সঙ্গে রওনা হয়ে গেলেন। তার সঙ্গে নিলেন মাত্র দুজন মুহাফিজ। এসব এলাকায় তিনি তার ফৌজের মাধ্যমে এমন আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন যে তাকে কেউ ধোঁকা দেবে এমন দুঃসাহস করা অসম্ভব ব্যাপার। সেই পোড়া গির্জা এখান থেকে প্রায় ৩ মাইল দূরে প্রান্তর ভাগের মধ্যে। ২ ঘোড়সবার সবার আগে, তার পেছনে উবায়দুল্লাহর ঘোড়া, এর পেছনে মুহাফিজদের ঘোড়া। পোড়া গির্জের কাছে যেতেই ভেতর থেকে নারী কণ্ঠের কান্নার শব্দ শোনা যেতে লাগল। সামনের ২ ঘোড়সবার দাঁড়িয়ে পড়ল। আর সামনে যাবেন না সিপাহাসালার। মুহাফিজদের একজন উবায়দুল্লাহকে বলল, এদেরকে মানুষ মনে হয় না, কোনো জিনটিন হবে, কারণ ওদের তো কান্নার কোনো কথা ছিল না। এরা তো আমাদের সঙ্গে এমন কিছু বলেনি যে এরা মজলুম নারী। ভেতর থেকে ভয়ার্ত চিৎকার শোনা যেতে লাগল, বাঁচাও, ওই জালিমদের হাত থেকে বাঁচাও। ২ ঘোড়সবার তলোয়ার বের করে ঘোড়া থেকে নেমে গির্জার দিকে ছুটে গেল। উবায়দুল্লাহ ঘোড়া থেকে নেমে সেদিকে ছুটলেন। মুহাফিজরাও তার পেছন পেছন দৌড়াতে লাগল। সাহসে লোক দুজন বেরিয়ে এলো। ওরা হাসছিল। নারী চিৎকার এখন আর নেই। ওরা উবায়দুল্লাহ মুহাফিজ দুজনকে বাইরে দাঁড় করিয়ে বলল, তেমন কোনো ব্যাপার নয়। কয়েকটি ঘোড়ার আওয়াজ শুনে ভেবেছে ওদেরকে বুঝি সৈন্যরা পাকড়াও করতে এসেছে। আমাদেরকে দেখে শান্ত হয়ে গেল। আপনার মুহাফিজরা বাইরে থাকুক, শুধু আপনি ভেতরে আসুন। ওরা শুধু আপনার সঙ্গেই কথা বলতে চায়, আর কারো সঙ্গে নয়। মুহাফিজ দুজন বাইরে রয়ে গেল। উবায়দুল্লাহ ভেতরে চলে গেলেন। এটা একটা দেউড়ির মতো দালান। ছাদ বেশ নিচু, বেশ ছমছমে পরিবেশ, দুর্গন্ধও নাকে আসছে। উবায়দুল্লাহ সামনের একটি কামরায় গিয়ে ঠুকলেন। কোনো মহিলাকে দেখতে পেলেন না। ততক্ষণে তিনি তার তলোয়ারও কোষবদ্ধ করে কোমরে ঝুলিয়ে ফেলেছেন। কামরার ৪টি দরজা, একটি দরজা খোলা। দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। এ সময় পেছন থেকে মৃদু পায়ের আওয়াজ পেলেন। তিনি পেছনে ফিরে তাকালেন। ততক্ষণে তিনি ৬ জন দীর্ঘদেহী শক্তিশালী মানুষের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন। সবার হাতে উদ্যত বর্শা, তাদের চোখে ক্রোধ আর ঘৃণা। এরা যে খ্রিস্টান এতে কোনো সন্দেহ রইল না উবায়দুল্লাহর, এবং তিনি যে অনেক বড় ভুলের মধ্যে পা দিয়েছেন সেটা দেরিতে হলেও তিক্তভাবে অনুভব করলেন। এই ২ ঘোড়সবারের কথা এত তাড়াতাড়ি বিশ্বাস করা ঠিক হয়নি। তোমরা কি চাও? তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন। আমরা যা চেয়েছি তা পেয়ে গেছি। সিপাহসালার, তোমার ২ মুহাফিজকে আমরা খতম করে দিয়েছি। দেউড়ি সংলগ্ন দরজা থেকে আওয়াজ এলো। উবায়দুল্লাহ সেদিকে তাকালেন। তার ২ মুহাফিজ ঘোড়সবার দরজায় দাঁড়িয়েছিল। তাদের হাতে তলোয়ার ছিল। দুজনের তলোয়ারই রক্তের লাল। ওদেরকে তাহলে ওদের তলোয়ার দিয়েই হত্যা করা হয়েছে। তুমি এখন আমাদের কয়েদি, একজন বলল। ভয় পেও না, আমরা তোমাকে হত্যা করব না। তোমার ভাগ্যের ফয়সালা করবেন শাহ এ ফ্রান্স লুই। আর আমরা তোমাকে বলবো তুমি সেই রক্তের কি মূল্য দেবে যা তুমি বিদ্রোহ দমনের নামে খ্রিস্টানদের শরীর থেকে ঝরিয়েছ। এর মূল্য কি তাও শাহ এ লুই বলবেন। দীর্ঘকায় আরেকজন বলল, তোমার তলোয়ারটি আমার হাতে হাওলা করে দাও। একজন এগিয়ে আসতে আসতে বলল। সিপাহসালার উবায়দুল্লাহ তার তলোয়ারের বাট শক্ত করে ধরে বললেন, প্রাণ দিয়ে দিতে কুণ্ঠিত হব না, কিন্তু তলোয়ার দেব না। তোমরা ৮ জন আর আমি একলা, তবুও লড়তে ভয় পাচ্ছি না। তোমাদের বর্ষার ফলাগুলো যখন আমার দেহে ঢুকে যাবে এবং আমার দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, তখন তোমরা তলোয়ার নিয়ে নিও। বাস্তবে ফিরে এসে উবায়দুল্লাহ, তাদের মধ্যে নেতাগোছের একজন বলল, আমরা তোমাকে হত্যা করতে পারব না, জীবিত নিয়ে যেতে হবে, কিন্তু লড়াই করে আমাদের হাত থেকে বেরিয়ে যেতে চেষ্টা করলে মারা যেতে পারো। আমি এর জন্য প্রস্তুত, আমার লাশি শাহলুইয়ের কাছে নিয়ে যেতে পারবে। আমরা ক্রুশের পূজারী, আরেকজন বলল, ডাকো তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমাকে আমাদের হাত থেকে মুক্ত করে নিয়ে যেতে। আমরা তোমার কাছে তলোয়ার চেয়েছি, তলোয়ার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেব। উবায়দুল্লাহ কঠিন গলায় বললেন, রাসূলুল্লাহর প্রকৃত অনুসারী দুশমনের হুমকিতে তলোয়ার ছেড়ে দেয় না। এ সময় হঠাৎ বাইরে অনেকগুলো ঘোড়ার খুরধ্বনি শোনা গেল। কাছে এসে শব্দ থেমেও গেল। দেখো তো বাইরে কে, সাবধানে দেখবে। নেতাগোছার ওই খ্রিস্টানটি বলল। তাদের একজন পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলো এবং শরীর লুকিয়ে উকি মেরে বাইরে তাকালো এবং একইভাবে ভেতরে চলে এলো। ওকে মেরে ফেলে এখান থেকে বেরিয়ে যাও। লোকটি তাগাদা দিল সবাইকে। উবায়দুল্লাহ বুঝে গেলেন বাইরে তার লোকজনই এসেছে। ওরা তারই সেনাদলের একটি ইউনিট। এতে প্রায় ২০ জন ঘোড়সওয়ার রয়েছে। এরা আশপাশের এলাকায় টহল দিয়ে ফিরে যাচ্ছিল। এই পোড়া গির্জার পাশ দিয়ে যাবার সময় দেখে বাইরে ৪টি ঘোড়া দাঁড়িয়ে আছে। দলের কমান্ডার দাঁড়িয়ে গেল।
তারপর দেখল 2টি লাশ পড়ে আছে। ঘোড়া থেকে নেমে কাছে গিয়ে চিনতে পারল সিপা সালারের মহাফিজ ছিল ওরা। বাইরে যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে এর সাওয়ার যে ভেতরে রয়েছে এটাও নিশ্চিত হয়ে গেল তারা। দলীয় কমান্ডারকে যে লোকটি বাইরে উকি দিয়ে সেনা ইউনিটকে দেখে ভেতরে গিয়ে বলেছিল উবাইদুল্লাহকে মেরে ফেলো, তার পিছু পিছু মুসলিম কমান্ডারও ভেতরে ঢুকে পড়ল। সবাই কমান্ডারের দিকে তাকাল। এই সুযোগে উবাইদুল্লাহ তলোয়ার বের করে তার একেবারে কাছে দাঁড়িয়ে থাকা খ্রিস্টান সন্ত্রাসীর ঘাড়ে সজোরে আঘাত করলেন। একটুর জন্য মাথাটি তর থেকে আলাদা হল না। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে কমান্ডারকে বললেন, সবাইকে ভেতরে ডাকো। কমান্ডারও চিৎকার করে তার লোকদের ভেতরে আসতে বলল। কয়েকজন সন্ত্রাসী বাইরের দিকে ছুট দিল, আর দুজন উবাইদুল্লাহর উপর বর্ষা চালাল। যারা বাইরের দিকে দৌড়াতে লাগল তাদেরকে পথেই মুসলিম সৈনিকরা পথরোধ করে দাঁড়াল, এবং এরা পালাতে চেষ্টা করল না। তারা লড়াই শুরু করে দিল। উবাইদুল্লাহ ওইদিকে 2 বর্ষাধারের বিরুদ্ধে একাই লড়তে লাগলেন। বর্ষা তো বেশ লম্বা, এজন্য উবাইদুল্লাহ তলোয়ার বর্ষাধারী পর্যন্ত পৌঁছচ্ছিল না। তার সৈন্যরা বাইরে রক্তক্ষয়ী লড়াই লড়ছিল। উবাইদুল্লাহ তলোয়ারের আঘাতে আঘাতে একটি বর্ষা ভেঙে ফেললেন। এর মধ্যেই 2 জন সৈন্য ভেতরে এসে গেল। ওরা একজন বর্ষাধারীকে নিমিষেই জমের বাড়ি পাঠিয়ে দিল, আরেকজনকে জীবিত গ্রেফতারের নির্দেশ দিলেন উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ বাইরে বের হয়ে দেখলেন ক্রুশের পূজারীরা জাহান্নামে চলে গেছে, তার সৈন্যদেরও 3 জন শহীদ হয়ে গেছে। সন্দেহ নেই এই খ্রিস্টান সন্ত্রাসী দলটি বেশ সাহসিকতার সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছে। তোমরা আসলে কি চাইছিলে? তোমাদের উদ্দেশ্যই বা কী ছিল? যাকে পাকড়াও করা হয়েছে তাকে জিজ্ঞেস করা হলো। আপনি যদি মনে করেন আমার প্রাণের ভয়ে আপনাকে সবকিছু বলে দেব, তাহলে এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। পাকড়াও করা খ্রিস্টানটি বলল, আমার নাম সিলভাস। আমরা আপনাকেই অপহরণ করে নিয়ে যেতে এসেছিলাম। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনি কোনো ঝামেলা করলে কতল করে ফেলতে। এটা তো বলাই হয়েছে, আপনাকে ধরে নিয়ে ফ্রান্সের শাহ লুইয়ের কাছে নিয়ে যেতাম আমরা। এর অতিরিক্ত আমি আর কিছুই বলবো না। তোমাকে তো এটা বলতে হবে তোমাদের এই সন্ত্রাসী দল আর কোথায় কোথায় আছে, আর কোন কোন মুসলিম তোমাদের সঙ্গে আছে। এটা তো কোনোভাবেই বলবো না, সিলভাস বলল। আমরা শক্ত কসম করে এসেছি, কোনো ধরনের তথ্য কাউকে দেব না, প্রাণ গেলেও না। আমরা আত্ম উৎসর্গকারী, জানবাজ, আমাদের খ্রিস্ট ধর্মের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করে রেখেছি। সেনা ইউনিটের কমান্ডার তলোয়ার উঠিয়ে তার দিকে এগিয়ে গেল এবং ক্রুদ্ধ হয়ে বলল, তোকে আমাদের সিপা সালারের প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। সিপা সালার উবাইদুল্লাহ সিলভাস ও কমান্ডারের মাঝখানে এসে দাঁড়ালেন। অত্যন্ত সম্মান পাওয়ার যোগ্য এই লোক, যে নিজের ধর্মের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেওয়ার সংকল্প করেছে। উবাইদুল্লাহ বললেন, আমি ওর ওপর সামান্যতম কঠোরতাও করব না। সিলভাস, তোমাকে আমি এই অধিকার দিচ্ছি, তুমি তোমার গোপনীয়তা গোপনই রাখো। আমি তোমাকে ছেড়ে দেব, আর আমাদের কাছে এটা কোনো বীরত্বের বিষয় নয় যে আমরা এতগুলো মানুষ মিলে তোমাকে একা কতল করে দেব। শাহলুইয়ের কাছে যাও এবং আমার পয়গাম দাও যে আমাকে অপহরণের জন্য তিনি যেন নিজে আসেন। তোমরা তো কিছু লোককে নিজের ধর্মের জন্য জানবাজ বানিয়েছ। এখানে আমরা সবাই সিপা সালার থেকে নিয়ে সাধারণ সিপাহী পর্যন্ত ইসলামের জানবাজ। যাও সিলভাস, তাকে বলবে উবাইদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ একা অসহায় কোনো কাফেরের উপর তলোয়ার চালায় না। আর সিলভাস, তোমার একজন সঙ্গী কিছুক্ষণ আগে আমাকে বলেছিল যে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো, তিনি তোমাকে মুক্ত করে নিয়ে যাবেন। দেখেছ তোমরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাকে কিভাবে উদ্ধার করেছেন। ওরা পোড়া বাড়ি থেকে বেরিয়ে এলো। সবাই শোকতপ্ত হয়ে সংক্ষিপ্ত এই লড়াইয়ে নিহতদের পাশে দাঁড়িয়ে গেল। আপনি যদি আমাকে ধোকা না দেন তাহলে আপনাকে 2-1টা কথা আমি বলতে চাই, সিলভাস বলল। কোনো ধোকা নয় সিলভাস, যা বলতে চাও নির্ভয়ে বলো। আমাকে গালি দিতে চাইলে গালি দাও, তুমি এখন মুক্ত। আমি নির্ভীক মানুষ সালারে আলা, সিলভাস বলল, কিন্তু গালি দেয়াকে আমি ঘৃণা করি। প্রকৃত জানবাজের মুখ নয়, তলোয়ারই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি আপনার এই অসাধারণ চরিত্রমাধুরীকে এবং আমার প্রতি সম্মান প্রদর্শনের সামান্য কিছু মূল্য দিতে চাই। আপনি জিজ্ঞেস করেছেন কোন কোন মুসলমান আমাদের সঙ্গে আছে। আমি নাম তো বলবো না, এবং 2-1 ছাড়া কারু নাম জানিও না। শুধু এতটুকু বলবো, সালতানাতে উন্দুলুসের খুঁটি তার ভিত্তিপ্রস্তর থেকে খসে পড়েছে। আপনারা উন্দুলুসের এই মাটিতে বেশিদিন আর টিকতে পারবেন না। আপনাদের মুসলমানরাই সালতানাতকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটা কোনো গোপন তথ্য নয়, আপনারা নিজেরাই তো সব দেখতে পাচ্ছেন। আপনারা এই ঘুণপোকা মারতে পারবেন না। হাজার হাজার খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এরা এবং যারা আরব থেকে এসেছে তাদের সবাইকে তো আপনারা পাক্কা মুসলমান মনে করেন। আসলে এরা নাম সর্বস্ব মুসলমান হয়ে গেছে। মুখের ভাষায় যে কাজ হয় সেটা তলোয়ারে সম্ভব হয় না, আর যে জাতি তাদের সভ্যতা ও শিক্ষা বদলে দেয় তাদের তলোয়ার ভোতা হয়ে যায়। কাবার রবের কসম, তুমি ভাড়েটে খুনি নও। উবাইদুল্লাহ স্বগতোক্তি করে উঠলেন, তোমার কথায় বুদ্ধির ঝলক আছে, তুমি চিন্তাভাবনা করার মতো যোগ্য লোক। যে সিপাহী মেধা বুদ্ধি ঘাঁটাতে পারে না সে তো ভাড়াটে খুনি, সিলভাস বলল। সেই বর্ষায় দুশ্মনের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়, যার পেছনে সিপাহীর বাহুবল নয়,
কোনো ধর্মের জজবাদীপ্ত শক্তি থাকে। আমরা আপনার কওমের সেই জজবা, সেই চেতনাকে সমূলে ধ্বংস করে দিচ্ছি। আর তোমরা এতে কখনো সফল হতে পারবে না, সিপাহা সালার বললেন। আমাদের দীক্ষাগুরু বলেছেন, কোনো জাতিকে একদিন, সপ্তাহ, মাস বা বছরে মারা যায় না সিপাহা সালার, সিলোয়াস বলল। আপনার অসাধারণ আদর্শ আর চমৎকার ব্যবহারই আমাকে এভাবে এবং এ ধরনের কথা বলতে বাধ্য করেছে, না হয় আমি এ সম্পর্কে কিছুই বলতাম না। দীক্ষাগুরু বলতেন, তোমার শত্রু জাতিকে অধপতনের পথে নামিয়ে দাও, এটাই তোমাদের সফলতা। নিজেদের পরবর্তী প্রজন্মকে এটা মাথায় ঢুকিয়ে দাও যে এই মিশনকে তাদের অনেক দূর নিয়ে যেতে হবে। নিজেদের সন্তানদের বলে যাও, তাদের পূর্বপুরুষরা এই মিশনে বহু প্রাণ বিসর্জন দিয়েছে। ধর্ম, জাতীয় দেশের জন্য নিহতদের কাহিনী শোনাও ওদেরকে। তারপরে এই সন্তানরাই এই মিশনকে অগ্রগামী করবে এবং এমন এক সময় আসবে যে তোমাদের শত্রুজাতি এমনভাবে কালের হাওয়ায় উড়ে যাবে যেমন প্রখর রৌদ্রে ভেজা শিশির উড়ে যায়। হ্যাঁ, আমরা আপনাদেরকে অধপতনের পথে নামিয়ে দিয়েছি। আমাদের সেনাবাহিনীর সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমরা কি আমাদের সেনাবাহিনীকেও অধপতনের পথে নিয়ে যেতে পারবে, ওদেরকে পরাজিত করতে পারবে? যে জাতির বাদশা বা শাসকরা নিজেদের সিংহাসন আর রাজমুকুটের হেফাজতের জন্য স্বজাতিকে ধোঁকা দিতে পারে এবং শত্রুকে বন্ধু মনে করে, গান বাদ্য আর যৌন বিলাসকে নিজেদের উপর ছায়ার মতো সাবার করে রাখে, নিজের বিবেকবুদ্ধিকে কোনো সুন্দরী নারী বা গায়কের হাতে বন্ধক রাখে, সে জাতির সেনাবাহিনী যত শক্তিশালী আর দুর্দান্ত হোক না কেন, ওরা একসময় বেকার হয়ে যায়। আপনাদের সেনাবাহিনীরও অবস্থা তাই হবে। যখন শাসক আর সেনাবাহিনীর চিন্তাভাবনা বিপরীতমুখী হয়ে যায়, তখন স্বজাতি জীবিত থাকতে পারে না। জীবিত থাকলেও তাদের ভাগ্যলিপিতে কারো গোলামি লিখে দেওয়া হয়। সালারে আলা, সেনা ইউনিটের কমান্ডার, উবাইদুল্লাহকে বলল, এই লোক ভাড়াটে খুনি বা সন্ত্রাসী নয়, এ তো সন্ত্রাসী দলের বড় নেতা মনে হচ্ছে। একে জীবিত রাখা মানে ভয়ঙ্কর এক জঙ্গি গ্রুপকে জীবিত রাখা। ওকে আপনি হত্যা করছেন না কেন? না। সালারে আলার দৃষ্টি তখন সিলভাসের চেহারায় নিবদ্ধ এবং তার ঠোঁটে মুচকি হাসি। তিনি বললেন, ওকে হত্যা করা আমার ওপর ওয়াজিব নয়। আমি এমন শত্রুকে সম্মান করি, আর আমিও আপনাকে শ্রদ্ধা করি। সিলভাস ওবায়দুল্লাহকে বলে কমান্ডারকে উদ্দেশ্য করে বলল, হত্যা করতে হলে নিজেদের বাদশাকে হত্যা করো আমার বন্ধু, আর তাকে নিজেদের বাদশা বানাও যে নিজের ব্যক্তিগত ভোগ বিলাসে মত্ত নয়। একটু পর সিলভাস ঘোড়ায় চড়ে একদিকে ঘোড়া ছুটিয়ে দিল। এতে তো কোনো সন্দেহ নেই, সালতানাতে উন্দুলুসকে অনেক আগেই খ্রিস্টান চক্রান্তকারীরা অধপতনের পথে নিয়ে গেছে। পুরো খ্রিস্টান জাতির মধ্যে এক ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেওয়া হয়েছে। ইউগেলিস, ইলোয়ারের মতো নেতা ও পাদ্রীরা এমন সূক্ষ্ম বিষয়ের ওপর খ্রিস্টান জাতিকে উস্কে দিল, যার মধ্যে মুসলিম সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে এবং লড়াই এড়িয়ে যাবার চমৎকার কৌশল রয়েছে। তাদের আসল হামলা ছিল ইসলামী আদর্শ ও সংস্কৃতির ওপর এবং মুসলমানদের মন মানুষের ওপর, যাতে ভোগ, বিলাস, বিনোদন আর প্রেম ভালোবাসার সহজ অস্ত্র ব্যবহার করা হয়। একদিকে রইলেন উবাইদুল্লাহ ইবনে উবাইদুল্লার মতো সালার, যিনি ইসলামের জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছেন, আর অন্যদিকে শাহী মহলের কোনো নারী কণ্ঠের অট্টহাসি বা কোনো গায়কের মায়া ভরা সুরতরঙ্গ। আব্দুর রহমানের দরবারে নারী নর্তকেই গায়কদেরই প্রাধান্য ছিল না, কবি আলমষ্ঠিরও বড় দখল ছিল। আব্দুর রহমান কাব্য কবিতার প্রতিও দারুণ ভক্ত ছিলেন, কিন্তু সেসব কবি ও গীতিকারদেরই দরবার পর্যন্ত যাতায়াত ছিল, যারা দরবারের উপদেষ্টা ও আমির ওমারাদের পছন্দের হতো। সব দরবারি কবিরাই পরবর্তীতে উন্দুলুসে ইসলামের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। বাদশাহের সামান্য আপত্তি আছে এমন কোনো কথাই এরা এদের কাব্যের স্থান দিত না। এভাবে ওরা বাদশাহদেরকে শব্দের আফিম খাইয়ে মাতাল করে রাখত। তারিখুল উম্মাতের উদ্ধৃতি এরকম, বনি উম্মাইয়ার ওজির, নজির, আমির উমারাদের নির্বাচনে ব্যক্তিগত পছন্দ ও সুপানিশই ছিল সবচেয়ে বড় নীতি। বীরত্ব ও শৌর্যবীর্যের কোনো অভাব ছিল না তাদের, যথেষ্ট পরিমাণেই ছিল, কিন্তু তার সঠিক প্রয়োগ খুব কমই হতো। ওজির ও আমির তখনই ওজির আমের থাকত যখন তারা বাদশাহের দৃষ্টিতে মনোনীত থাকত। যার ওপর থেকে বাদশার দৃষ্টি সরে যেত, তার সব পদমর্যাদা, সব অর্জন মাটিতে মিশে যেত। এমন অদূরদর্শী দৃষ্টিভঙ্গি ও চরম স্বার্থপরতাই অধিকাংশ যোগ্য ও প্রতিভাবান নেতৃত্বকে অঙ্কুরেই নষ্ট করে দেয়। এসব শাসকদের আসল লক্ষ্য যেহেতু ছিল নিজেদের ঘরানায় ও খানদানে পূর্ণ সালতানাত কায়েম করা, এজন্য বিভিন্ন শক্তিধর গোত্র ও ব্যক্তির ওপর নিজের প্রাধান্য ও প্রভাব বিস্তার করে রাখা খুবই জরুরি ছিল। আর তাদেরকে এভাবে হাতের মুঠোয় রাখতে গিয়ে দেশের রাষ্ট্রীয় কোষাগারের ডালা সবসময় উন্মুক্ত রাখত। প্রয়োজন অপ্রয়োজনে তারা কাড়ি কাড়ি সম্পদ খরচ করত। আমির, উমারা ও সর্দারা ছাড়াও খতিব, কবি, গীতিকার, গায়ক, সুন্দরী নারীদের পেছনে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা হতো।
আর যারা বাদশাদের তোষামত করত, প্রশংসা গুণকীর্তন করত, তারা তো হয়ে উঠত এক একজন সম্পদের মনুষ্য পর্বত। উন্দুলুসের ইতিহাস সেসব দরবারি কবি সাহিত্যিকরাই লিখেছেন যারা তাদের কালের শাসকদের শিল্প ও ছন্দের ভাষায় চরম আত্মতুষ্টিতে মগ্ন রাখত। তাদের সেসব লেখাই তো পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে পৌঁছেছে, যার মধ্যে শাসক শ্রেণীর গুণকীর্তন আর তাদের অবদানের কথাই উঠে এসেছে বেশি। তাদের অযোগ্যতা, ভুল ত্রুটি, ক্ষমতার লোভ, অপকর্মের কথা তারা জেনে শুনেই চেপে গেছে। উত্থান আর সাফল্য সে জাতির কপালেই চুম্বন করে যারা তাদের পূর্বসূরিদের বিচ্যুতিকে পথের আলোকবর্তিকা বানিয়ে পথ চলে এবং সুখস্মৃতিকে উদ্দীপনার উৎস ছাড়া আর কিছুই মনে করে না। কিন্তু দরবারি ঐতিহাসিকরা পরবর্তী প্রজন্মকে সেই ইতিহাসই দিয়েছে যা বিজয় আর সুকীর্তিতে পূর্ণ। চারিদিকে একটি খবর ছড়িয়ে পড়ল। কর্ডোভা থেকে ৫-৬ মাইল দূরের এক উপত্যকায় হযরত ঈসা আলাইহিস সালামের এক খাস শিষ্য আত্মপ্রকাশ করেছে। সেখানে এক পাহাড়ি প্রান্তরের ওপর একটি গাছে এক নক্ষত্র চমকে উঠে, তারপর তার শিষ্যের আওয়াজ শোনা যায়। সেখানে এক প্রাচীন গির্জার ধ্বংসাবশেষ রয়েছে। গির্জা বেশ উঁচুতে নির্মাণ করা হয়েছিল। কোনো এক যুগে এসে সেটা পরিত্যক্ত হয়ে যায়। খ্রিস্টানরা বলতে শুরু করেছে এখন সেখানে গির্জার ভেতরে বহু অশরীরী এসে বাসা বেঁধেছে। ভয়ঙ্কর সব কাহিনী শোনানো হতো। কেউ কেউ বলতো এইগুলো অশরীরী নয়, বরং হযরত ঈসা আলাইহিস সালামের যুগের পুণ্যাত্মা। কিছুদিন ধরে খ্রিস্টানদের মধ্যে এই গির্জার আলোচনা একটু বেশি হচ্ছে। অবশেষে একটা খবর ছড়িয়ে পড়ল, ঈসার এক শিষ্য আত্মপ্রকাশ করেছে। মানুষ তো ভয়ে ওদিকে যেত না, কিন্তু বিভিন্ন চার্চ ও গির্জায় যখন পাদ্রীরাও এ বিষয়ে কথা বলতে শুরু করল, তখন সন্ধ্যার পর লোকজন জটলা বেঁধে ওদিকে যেতে শুরু করল। ওদিকে যখন লোকেরা ভিড় করতে শুরু করল, তখন থেকেই পোড়া গির্জার পাশের একটি গাছে নক্ষত্র চমকে উঠতে লাগল। সেখানে কিছু স্বেচ্ছাসেবকের মতো লোকজন দর্শকদেরকে দুই প্রান্তভাগের মাঝখানে দাঁড় করিয়ে দিত এবং তাদেরকে বলত, ভয় পাবে না, তারকা চমকে উঠলে ঈসা মসিহকে স্মরণ করবে। এমনই এক রাতে লোকজনকে দুই প্রান্তরভাগের মাঝখানে দাঁড় করিয়ে দেয়া হল। অন্ধকার রাত, মাঝরাতের পর চাঁদ উঠবে। লোকজনের সামনে একটি শূন্য প্রান্তর, এর পেছনে উঁচু পাহাড়, পাহাড়ের উপর ঘন বৃক্ষ লতায় ছাওয়া। এই বৃক্ষলতা ঘন ঝোপের উচ্চতায় সেই গির্জা। ওপরে যাওয়ার একটি রাস্তা আছে অবশ্য, কিন্তু কত যুগ সে রাস্তা ব্যবহার করা হয় না কে জানে। এজন্য রাস্তাটা ঘাস ও ঝাড়ের মধ্যে মুখ লুকিয়ে আছে। পাহাড়ের মাঝখানে কোনোকালে ঝর্ণার পানিতে প্লাবিত কোনো ঝিল ছিল। এখন সেখানে কাদাময় চোরাভূমি এবং পানিও আছে, আর পানিতে আছে কুমির। লোকজনের সে পথ না মারানোর এটাও একটা কারণ। এর আশেপাশেও গাছপালায় ভরা একাধিক পাহাড় রয়েছে। লোকজন পাহাড়ের নিচে প্রান্তরে দাঁড়িয়ে আছে। এত অন্ধকার যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ভিড় থেকে লোকজনের কথাবার্তা মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। আচমকা সবাই এমন নিঃশব্দ হয়ে গেল যেন সব মরে গেছে। সামনের পাহাড়ের ঢালের একটি গাছের ওপর একটি নক্ষত্র চমকাতে দেখা গেছে। আকাশের নক্ষত্রের মতো সেটা ঝলমল ঝলমল করছে। আজও কোথাও হযরত ঈসা আলাইহিস সালাম বা তার কোনো শিষ্যের আত্মপ্রকাশের গুজব শোনা গেলে কোনো এক গাছে বিদ্যুৎ চমকের মতো নক্ষত্র চমকানোর কথা অবশ্যই শোনা যাবে। এমন সময় গির্জার দিক থেকে কয়েকজন মানুষের সুরেলা আওয়াজ শোনা যেতে লাগল। কোনো প্রার্থনা সঙ্গীত গাইছে তারা। নিস্তব্ধ রাতে এই সঙ্গীত সমবেত মানুষের উপর জাদুর মতো ছেয়ে গেল। সবাই যার যার বুকে ডান ও বাম হাত রেখে ক্রুশের আকৃতি বানিয়ে এই সঙ্গীত গাইতে লাগল। নক্ষত্র স্থির নয়, এদিক ওদিক হেলছে, দুলছে। এর আলো সামান্য কিছু জায়গায় ছড়িয়ে পড়ছে। ক্রুশে পূজারীরা, ক্রুশ ও ঈসা মসিহের অনুসারীরা, আমি পয়গাম নিয়ে এসেছি, আমি আসতেই থাকব। ধ্বংস তোমাদের দিকে ধেয়ে আসছে, সেটা তোমরা থামাও। সেটা থামানোর শক্তি তোমাদের আছে। ঈসা মসিহের হাত ও পায়ের কাটা জখমে মুসলমানদের আজানের শব্দ নুনের ছিটা দিচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীদের আরোগ্য দান করতেন, কিন্তু তিনি কুষ্ঠরোগী বানাতেও পারেন। যারা খ্রিস্ট ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়েছ, তারা সধর্মে ফিরে এসো, না হয় সবাই কুষ্ঠরোগী হয়ে যাবে। নক্ষত্র অস্তমিত হয়ে গেল। আবার সব অন্ধকারে ডুবে গেল। লোকজনের নিঃশব্দতা আরও গভীর হয়ে গেল। তারপর ফিসফিসি শুরু হল,
যেটা বাড়তে বাড়তে গুঞ্জনের রূপ নিয়ে শোরগোলে পরিণত হল। গির্জার দিক থেকে আবার আওয়াজ ভেসে এলো, এখন তোমরা চলে যাও, নিজেদের কাজ করবে, সতর্ক থেকো, আগামীকাল এসো, হয়তো তিনি আবার আত্মপ্রকাশ করতে পারেন। লোকজন ভয়ে আতঙ্কে নিজেদের বাড়ির পথ ধরল। গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকার মতো ঘটনা নয় এটি, সেটা তো এক পশ্চাৎপদ যুগ। কোথাও শিক্ষার আলো নেই। সাধারণ মানুষ রহস্যজনক ও বিচিত্র সব ঘটনাকে দিনের সূর্যের চেয়েও সত্য মনে করত। এসব দারুণ উপভোগ করত। যখন পরস্পরকে কোনো ঘটনা শোনাত, তখন নিজেদের পক্ষ থেকেও কিছু কাহিনী যোগ করে লোকজনকে শোনাত। হজরত ঈসা আলাইসাল্লামের কোনো শিষ্যের আত্মপ্রকাশ এক নক্ষত্রের মাধ্যমে, এমন অলৌকিক ঘটনা যে কেউ দেখতে চাইবে। এর মধ্যে অনেক মুসলমানও রাতে সেই পরিত্যক্ত গির্জা যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। মসজিদে মসজিদে এ খবর পৌঁছে গেল। মুসল্লিরা ইমাম ও মৌলানা সাহেবদেরকে জিজ্ঞেস করল, এ ঘটনা কতটা সত্য? এটা ভণ্ড খ্রিস্টানদের বানানো কাহিনী। ধর্মীয় নেতারা তাদের প্রশ্নের উত্তরে বলল, এ ঘটনা সত্য বলে কোনো মুসলমান যেন বিশ্বাস না করে, এটা কুফরি। খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এ অহেতুক, অর্থহীন ও ভিত্তিহীন কাহিনী বানিয়ে গুজব ছড়াচ্ছে। মসজিদে মসজিদে এ কথা ঘোষণা করে দেওয়া হল। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া সে যুগের একজন বিখ্যাত আলেম ও আইনজ্ঞ। আমিরে উন্দুলুস আব্দুর রহমান ও প্রধান বিচারপতির উপর তার তখন একচ্ছত্র প্রভাব। তিনি ফতোয়া দিলেন, হতে পারে এটা কোনো ভেলকিবাজি। এ ঘটনাকে সত্য বলে মানা এবং এ ঘটনা আবার কখন ঘটবে তা দেখতে যাওয়া মুসলমানদের জন্য শিরিকি পাপের নামান্তর। এই ফতোয়া দেওয়ার উদ্দেশ্য হল, কোনো মুসলমান যদি অনুসন্ধানী মন নিয়ে সেদিকে যেতে চায়, তারা যেন আর না যায়। কারণ প্রকৃত মুসলমান, যার মধ্যে কুরআন হাদিসের জ্ঞান আছে, সে তো অবশ্যই এগুলোকে বিম্বাস করবে না। সে অনুসন্ধান চালাতে গিয়ে ভেলকিবাজি বের করে ফেলবে। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়ার ব্যাপারে ইতিহাসে লেখা আছে, ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া মালিকি মাঝহাবের বড় ফকি ছিলেন, তবে দরবারি আলেম ছিলেন তিনি। এ কারণে শাহী খানদানে ও শাহী দরবারে তার ভীষণ প্রভাব পড়ে। কারণ উন্দুলুসে মালিকি মাঝহাবেরই প্রসার ছিল বেশি। সালতানাতের বড় কোনো বিষয় তার পরামর্শ ছাড়া গৃহীত হতো না। আর এই প্রভাব ও মর্যাদাকে ইয়াহিয়া রাজনৈতিক উত্থানের কাজে লাগান। প্রশাসনিক ব্যাপারে তিনি হস্তক্ষেপ করতে থাকেন। আব্দুর রহমানের পিতা আল হাকামের যুগে ইয়াহিয়া বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠেন এবং আল হাকামকে গদিচ্যুত করতে ব্যর্থ হন। তবে আব্দুর রহমান তার শাসন আমলে তাকে বাবার দরবারের আগের পদমর্যাদায় প্রতিষ্ঠিত করেন। সালতানাতে উন্দুলুসের পতনের ব্যাপারে ইয়াহিয়ার পরবর্তী বংশধররা অতি ঘৃণ্য সব চক্রান্ত চালিয়ে দেশময় বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখে। হজরত ঈসা আলাইসাল্লামের কোনো শিষ্য কেন আত্মপ্রকাশ করতে যাবেন? এ ঘটনা কি কোনো ভেলকিবাজি, না এর কোনো বাস্তবতা আছে? এসব প্রশ্ন কোনো কোনো মুসলমানের মনে ঠিকই জাগে, কিন্তু ইয়েহিয়া ও অসচেতন ইমাম ও খতিবদের ফতোয়া তাদের প্রশ্নের সত্যতা যাচাই বাছাই করার ব্যাপারে একেবারেই দমিয়ে রাখে। সিপাহ সালার উবাইদুল্লাহ এখনও কর্ডোবা ফিরে আসেননি। সালার আব্দুর রৌফ ও প্রধানমন্ত্রী হাজিব আব্দুল করিম এ ব্যাপারে কিছুটা আলোচনাও করেছেন। ব্যাপারটা কি এটা আসলে দেখা উচিত, হাজিব বললেন। খ্রিস্টানদেরকে উস্কে দিতে ও মুসলমানদেরকে বিভ্রান্ত করতে কোনো ভেলকিবাজিরও আশ্রয় নেওয়া হতে পারে। ব্যাপার যাই হোক, শাহ উন্দুলুসের সঙ্গে কথা বলার আগে আমাদের নিজেদের ব্যাপারটা দেখে নেওয়া উচিত। সালার আব্দুর রৌফ বললেন, খ্রিস্টানরা এমন ব্যবস্থা করে রেখেছে, পুরো শহর, উপশহর এবং গ্রামে গিয়েও এটা ছড়িয়ে পড়ছে যে আজ রাতে ঈসা মসিহের দেখা মিলতে পারে। আব্দুল করিমের দুজন বেশ তৎপর ও উদ্যোগী গোয়েন্দা আছে, রহিম গাজ্জালি ও হামিদ আরাবি। আজ রাতে দলে দলে খ্রিস্টানরা সেই পাহাড়ি প্রান্তরে যাবেই যেখানে নক্ষত্রের চমক দেখা যায়। রহিম গাজ্জালি ও হামিদ আরাবিও তালির সঙ্গে গেল। এত মানুষের ভিড়ে মনে হয় না কোনো মুসলমান আছে, কারণ মসজিদগুলোতে ঘোষণা করে দেয়া হয় খ্রিস্টানদের এসব ভেলকিবাজি দেখা গুনাহ এবং যে মুসলমানই দেখবে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজকের রাতটিও অন্ধকার। পাহাড়ের নিচে দুই প্রান্তর ভাগের মাঝখানে অন্ধকার আরও গভীর। সবাই ব্যাকুল হয়ে আছে। ধীরে ধীরে প্রার্থনা সঙ্গীতের গুঞ্জন উঠতে লাগল। পুরো সমাবেশ নীরব হয়ে গেল। একটু পরেই পাহাড়ের উঁচু ঢালুতে নক্ষত্র চমকে উঠল। বহু কণ্ঠ এককণ্ঠী হয়ে পবিত্র গজল গাইতে লাগল। এই গজল খ্রিস্টানরা গির্জায় গেয়ে থাকে। হঠাৎ নক্ষত্রের চমক অদৃশ্য হয়ে গেল। তারপর এমন এক চমক সবাইকে চমকে দিল যে সবার দম বন্ধ হয়ে এলো। এই চমক পরিত্যক্ত গির্জার মিনারের ওপর দেখা গেল, যেখানে কাঠের ক্রুশ ঝুলানো থাকে। চমক দৈর্ঘ্যে প্রস্থে 2-2.5 গজ পরিধির হবে। চমকানো আলোর মধ্যে অনেক বড় ক্রুশ দেখা গেল এবং এর সঙ্গে ঝুলন্ত হজরত ঈসা আলাইহিস সালামকে দেখা গেল। ভিড়ের মধ্যে কান্না ও হেঁচকি তোলার আওয়াজও শোনা গেল। আবারও সেই পবিত্র গজলের বহুকণ্ঠী সুর গুঞ্জন করে উঠল।
এবারে আওয়াজে অন্যরকম এক আবেগ ও তরঙ্গ রয়েছে। দর্শকরা সব হাঁটু মুড়ে বসে পড়ল, সবাই হাত জোড় করে পবিত্র গজল গাইতে লাগল। রহিম গাজ্জালি ও হামেদ আরাবির লোমগুলো দাঁড়িয়ে গেল। ওরা ফিসফিস করে একে অপরকে বলতে লাগল, এটা ভেলকিবাজি হতে পারে না। ওরা এমন প্রভাবান্বিত হয়ে পড়ল যে ওরাও খ্রিস্টানদের মতো হাত জোড় করে হাঁটু মুড়ে বসে পড়ল, যেন অদৃশ্য কোনো শক্তি ওদেরকে বসিয়ে দিয়েছে। ওরা খ্রিস্টানদের গাওয়া গজল বা প্রার্থনার সঙ্গীত তো জানে না, কিন্তু তবু চুপ থাকল না। কালেমায় তাই এবার জপ শুরু করে দিল। গজলের গুঞ্জন আস্তে আস্তে থেমে গেল। তারপর সে চমকও নিভে গেল, যাতে হযরত ঈসা আলাইহিসসালামকে দেখা গিয়েছিল। এই অস্থির অতৃপ্ত আত্মা তোমাদের সবাইকে সতর্ক করছে। দূর থেকে একটি আওয়াজ ভেসে এলো। তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে, তোমরা যেন নিজেদের ধর্ম না ছাড়ো। তোমরা কি জানো না এই পাপের শাস্তি কি? যে মাটিতে গির্জা পরিত্যক্ত হয়ে যায়, সে মাটিতে মানুষ আবাদ থাকতে পারে না, শুধু ধ্বংস হয়ে যায়। সবাই যার যার এলাকার গির্জায় যাও, সেখানে তোমাদেরকে বলা হবে তোমাদের ওপর কি কি বিপদ আসছে। ঐক্য ও সংহতি দৃঢ় করো। তোমাদের ঐক্যের কাতার বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা মুসলমান হয়ে গেছো তারাও গির্জায় যাও। নিজেদের পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিজেদের পবিত্র মাটিতে ঈসা মসিহের নূর ছড়িয়ে দাও। হামিদ আরাবি ও রহিম গাজ্জালি রাতেই হাজিব আব্দুল করিমের দেউরিতে চলে গেল। তারা কি দেখে এসেছে তা জানালো আব্দুল করিমকে। এটা ভেলকিবাজি হতে পারে না, ওরা দুজনে বলল। আব্দুল করিম অতি বিচক্ষণ লোক। তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে লইলেন। তারপর জিজ্ঞেস করলেন, তারা কি ওই আলোর চমকই দেখেছ, না এদিক ওদিকও তাকিয়ে দেখেছে এর আশেপাশের জায়গাটুকুও আলোকিত কিংবা আগুনের শিখার আভাও দেখা যেতে পারে? তারা কিছু একটা চিন্তা করে জানালো, যখন আলোর চমক অদৃশ্য হয়ে গেল, তখন পরিত্যক্ত গির্জার সম্মনের দিকে জায়গা থেকে একটু দূরে তাদের চোখ পড়তেই সন্দেহ হয়েছিল এর নিচে কোথাও আগুন জ্বলছে। তারপর একসময় এই প্রচ্ছন্ন আলো মিলিয়ে গেল। এটা চরম ভাওতাবাজি ও ভেলকিবাজি। হাজিব আব্দুল করিম শতভাগ নিশ্চয়তার গলায় বললেন, এটা কোনো অলৌকিক ঘটনা নয় কিংবা জাদুরও কৃতিত্ব নয়। এর মাধ্যমে খ্রিস্টানদেরকে আতঙ্কিত করে আমাদের বিরুদ্ধে উস্কে দেয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে মুসলমানদেরকেও প্রভাবান্বিত করা হচ্ছে। আমি এর ব্যবস্থা করব এবং এই ভেলকিবাজিকে তোমরা দুজনে খতম করবে। তোমরা যে দূর থেকে আওয়াজ শুনেছ যে গির্জায় যাও এবং সেখানে তোমাদেরকে বলা হবে তোমাদের ওপর কোন বিপদ আসছে, এটাই দুনিয়ারই কোনো মানুষের আওয়াজ। কাল সন্ধ্যা পর্যন্ত আমি জেনে যাব গির্জায় যারা যাবে তাদেরকে কি বলা হবে। পরদিন আব্দুল করিমকে ৪-৫ জন লোক এসে বলল, আজ প্রতিটি গির্জায় এত ভিড় যে ভেতরে পা ফেলার জায়গা পাওয়া যায়নি। পাদ্রীরা ইসলামের বিরুদ্ধে রীতিমতো বিশদ উদ্গীরণ করেছে, আর উন্দুলসের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এমন এমন কথা বলেছে যার অর্থ হল তোমরা এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করো। পাদ্রীরা হযরত ঈসা আলাইহিসসালামের আত্মপ্রকাশকে সত্য বলে ঘোষণা করেছে এবং লোকদেরকে খুব ভয় দেখিয়েছে। লোকরা যখন গির্জা থেকে বের হল, তখন তাদের ওপর স্তব্ধতা নেমে এসেছিল। পরদিন আব্দুল করিম সালার আব্দুর রাউফের সঙ্গে সলাপ পরামর্শ করে ঠিক করেন যে শাহে উন্দুলসকে কোনো কিছু না বলেই এই ভণ্ডামির মুখোশ ফাঁস করে দিতে হবে। তিনি তখনই রহিম ও হামিদকে ডেকে পাঠালেন। সালার আব্দুর রাউফ ৪ জন সেনাকে তলব করেন। আমরা তোমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করছি। প্রধানমন্ত্রী হাজিব আব্দুল করিম ওই ৬ জনকে বললেন, আমরা জানতে পেরেছি হযরত ঈসার এই আত্মপ্রকাশ ও অদৃশ্য থেকে আওয়াজ সম্পূর্ণ ভাওতাবাজি। এটা তখনই উৎখাত করতে হবে যখন সেখানে মানুষের ভিড় থাকবে এবং নক্ষত্রের চমক দেখা দেবে, কিংবা হযরত ঈসাকে দেখানোর নামে ভেলকিবাজি দেখা যাবে। তোমরা খেয়াল রাখবে, যেদিন জানতে পারবে আজ রাতে আবার ঈসা আলাইহিসসালামের আত্মপ্রকাশ ঘটবে, সেই রাতে তোমাদেরকে সেই এলাকায় থাকতে হবে, কিন্তু লোকের ভিড়ে নয়, বরং গির্জার কাছের পাহাড়ে যাবে। সেখানেই তোমরা দেখতে পাবে চমক কোথা থেকে আসে। কোথাও না কোথাও অবশ্যই প্রজ্বলিত আগুন দেখতে পাবে, এবং এটা এমন একটা দৃষ্টির আড়াল করা জায়গায় জ্বলতে দেখবে যেখান থেকে আগুনের আভা লোকদের দৃষ্টিতে ধরা পড়ে না। সেখানে একাধিক মানুষও থাকতে পারে, তাদেরকে কাবু করে আগুন নিভিয়ে দেবে। তোমাদের মধ্যে ২ জন গির্জার কাছে গিয়ে লুকিয়ে থেকে সতর্ক চোখে দেখবে। কাউকে উঁচু আওয়াজে কথা বলতে দেখলে সেখানে তাকে পাকড়াও করবে। তোমাদের সঙ্গে বর্ষা ও খঞ্জর থাকবে। হতে পারে ওদের সঙ্গে তোমাদের লড়াই করতে হতে পারে, আর লড়াই হলে কাউকে বাঁচিয়ে রাখবে না, সব কয়টাকে খতম করে দেবে। তারপর তোমাদের কেউ উঁচু আওয়াজে ঘোষণা করে দিবে, এসব ভাওতাবাজি, এখানে ঈসা মসিহের আসার প্রশ্ন ওঠে না। তারপর সকালবেলা আমরা লোকদেরকে পরিত্যক্ত গির্জা এবং অন্যান্য জায়গা দেখাবো, এবং তাও দেখাবো যা গাছের ওপর থেকে চমকে উঠত। প্রধানমন্ত্রী হাজিব ও সালার রাউফ তাদেরকে ভালো করে বুঝিয়ে দিলেন কখন কিভাবে তাদের নির্দিষ্ট জায়গায় যেতে হবে এবং এই মিশন কিভাবে জয় করবে। তোমরা তোমাদের দিন ধর্ম ও সালতানাতে অন্দুলুসের অতন্দ্র প্রহরী। এই দেশ ওই শাহী খানদানের নয়, তোমাদের এই দেশ। তোমাদের ঘরে ডাকাত পড়েছে এবং তোমাদের বাপ ডাকাতদেরকে ঘর লুট করার অনুমতি দিয়েছে। তোমরা তো তোমাদের বাড়ি লুটপাটের হাত থেকে বাঁচাবে। এটা তোমাদের ঘর, এটা আমাদের ঘর। আমরা সব রকম ত্যাগের জন্য প্রস্তুত, আমরা অবশ্যই যাব।
তাদের মধ্যে একজন বলল, আমরা কারো কাছ থেকে কোনো প্রতিদান চাইব না, প্রতিদান আল্লাহর কাছেও চাইব না। 6 আত্মত্যাগী প্রস্তুত হয়ে গেল। দুদিন পরই জানা গেল আজ রাতে কিছু একটা দেখা যাবে, যারাই ওখানে যাবে তারা যেন ভালো করে পরিষ্কার করে গোসল করে পবিত্র হয়ে যায়। মসজিদের সব মুসলমানকে সতর্ক করে দেয়া হলো কেউ যেন ওখানে না যায়। তবে সেই 6 জন মুসলমান যাচ্ছিল। তাদের একজন রহিম গাজ্জালি, আরেকজন হামিদ আরাবি। তাদের সঙ্গে সেনাবাহিনীর 4 জন গেরিলা দলের আত্মত্যাগী রয়েছে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ওরা সেখানে পৌঁছে গেল। দিনের বেলা রহিম ও হামিদ এখানে বকরিচারির ভেসে এসে সবকিছু দেখে গেছে। পাহাড়ের ওপরে গিয়েও ওরা এদিক ওদিক মোটামুটি দেখে নিয়েছে। সূর্যাস্তের পর আত্মত্যাগী দলটি অন্য দিক দিয়ে পাহাড়ে চলল। এই পাহাড়ের ঢাল একটি নয়, একটি ঢাল শেষ হতেই ওপরে সামান্য কিছু জায়গা ময়দানের মতো সমতল। এখান থেকে অধিক ঢালু ঢাল ওপরে উঠে গেছে। উঁচু ঘাস ও বুনো ঝোপঝাড় আড়াল নেয়ার দারুণ ব্যবস্থা করে রেখেছে। উপরের দিকে প্রথম ঢালটি শেষ হতেই সেই পরিত্যক্ত গির্জা। এর ডান দিকে চলে গেলে দেখা যাবে পাহাড়ের নিচের দিকে ঢাল নেমে গেছে। সেখানেই চোরা ও আদায় থকথকে জায়গা এবং বদ্ধপানের বড়সড় একটা চৌবাচ্চাও রয়েছে, যার মধ্যে ছোটখাটো কুমিরও আছে। চোরাভূমির এক প্রান্তে খাড়া প্রান্তর, যা গাছগাছালি ও ঝোপঝাড়ে আচ্ছাদিত। এই প্রান্তরের ওপর দেয়ালের মতো দাঁড়িয়ে আছে বড় বড় শিলাপাথর। গেরিলা দলের দুজনকে নিল হামিদ আরাবি আর দুজনকে নিল রহিম গাজ্জালি। ওরা আলাদা হয়ে গেল। রহিম গাজ্জালিরা পরিত্যক্ত গির্জার কাছে গিয়ে লুকিয়ে পড়ল। হামিদ আরাবি তার সঙ্গীদের নিয়ে সেই গাছগুলোর কাছে চলে গেল, যার ওপর নক্ষত্রের চমক দেখা যায়। যখন অন্ধকার এত গভীর হয়ে গেল যা কারো হাতও নজরে পড়ে না, তখন রহিম গাজ্জালিরা গির্জার একেবারে কাছ থেকে কিছু মানুষের নড়াচড়া ও ফিসফিস করে কথাবার্তার আওয়াজ শুনতে পেল। তারপর গির্জার ভেতরটা আলোকিত হয়ে উঠল, যেটা পেছনের দিকের একটা ভাঙা জানালা দিয়ে দেখা যাচ্ছিল। ভেতর থেকে কয়েকজন লোক বের হলো। জিনিসগুলো আরেকবার দেখে নাও, যা দরকার সবকিছুই নিয়েছি, তোমরা গাছে গিয়ে ওঠো, লোকজন আসতে শুরু করেছে। আরেকটি গলা শোনা গেল, লোকজনের চিন্তা করো না, ওরা তো আর ওপরে উঠতে যাবে না। আরেকজন বলল, হামিদ আরাবি নক্ষত্রের চমকানো গাছের কাছে সতর্ক হয়ে আছে। সে কয়েকটি পায়ের আওয়াজ পেল। অন্ধকারে দুটি ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তারপর একজন গাছে চড়তে লাগল। নিচে দাঁড়ানো লোকটি জিজ্ঞেস করল, সেই জায়গাটা মনে আছে তো? মনে আছে, ভালো করেই মনে আছে। 2-3 জন হামিদ আরাবির একেবারে কাছ ঘেঁষে চলে গেল। তারা পাহাড়ের ঢালের নিচের প্রান্তরে নেমে গেল। তারপর সামনের দিকের প্রান্তর থেকে নিচু সুরের কথাবার্তার আওয়াজ শোনা যেতে লাগল। লোকজন নিচে জমা হতে শুরু করেছে। তাদের শোরগোল স্পষ্ট শোনা যাচ্ছে। খুব বেশি সময় অতিবাহিত হয়নি। সামনের দিকের প্রান্তর, যেখানে শিলাপাথর দেয়ালের মতো দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা তীব্র আলোয় আলোকিত হয়ে উঠল। হামিদ লক্ষ্য করে দেখল বড় সাইজের একটা ফানুস জ্বলছে, কিন্তু এর আলো শুধু সামনের দিকে যাচ্ছে, ডানে বামে ওপরে নিচে যাচ্ছে না। হামিদ দেখল যে লোকটি গাছে চড়েছিল সে আবার নিচে নেমে আসছে, তার সঙ্গী সেখান থেকে চলে গেছে আগেই। হামিদ নিঃশব্দে এগিয়ে গেল। লোকটির নামা শেষ হতেই হামিদ আরাবি বর্ষার ফলা লোকটির পাঁজরে ঠেকিয়ে বলল, আবার উপরে যাও, উপরে যা কিছু রেখে এসেছো সেগুলো নামিয়ে আনো। কে তুমি? সে অস্বস্তি ভরা গলায় জিজ্ঞেস করল। আমি যা বলি তা করো, হামিদ আরাবি বলল। বর্ষা সরাও, আমি উপরে যাচ্ছি, লোকটি বলল। সে গাছে চড়তে লাগল। অন্ধকারে আবছায়া মতো কিছু দেখা যায় না। লোকটি কি করছে সেটা হামিদ দেখতে পেল না। লোকটি খঞ্জর বের করে তারপর গাছের দিক থেকে সরে একটু ঘুরেই খঞ্জর দিয়ে আঘাত করল হামিদকে। হামিদ নিজেকে বাঁচাতে পারল না। খঞ্জর তার বাহু কেটে পাঁজরে গিয়ে লাগল, তবে পেটে বিদ্ধ হল না। হামিদ পেছনে সরে গিয়ে বর্ষার ফলা আমূল লোকটির পেটে বিদ্ধ করে দিল। লোকটি উঁচু আওয়াজে কাউকে ডাকতে ডাকতে পড়ে গেল। হামিদ তার লোকদেরকে ডাকল। হামিদ আছড়ে পাছড়ে সেদিকে ছুটল যেদিকে তার লোকজন ছিল এবং এর পাশে আলো জ্বলেছিল। গির্জার দিক থেকে কয়েকজন দৌড়ে আসতে লাগল, তাদের হাতে উদ্যত তলোয়ার। হামিদ আরাবি তার লোকদেরকে লুকিয়ে পড়তে বলল এবং নিজেও ওদের সঙ্গে লুকিয়ে পড়ল। গির্জা থেকে যারা ছুটে এসেছে তারা সংখ্যায় বেশি। ওরা ওদের আহত সঙ্গীকে দেখতে পেল, গাছের কাছে পড়ে আছে। মুহূর্তেই সবাই ছড়িয়ে পড়ে খুঁজতে লাগল কারা তাকে আহত করেছে। একজন হামিদের গাছ দিয়ে যাচ্ছিল। হামিদ বসে বসেই তার পাঁজরে বর্ষা ঢুকিয়ে দিল। লোকটির মুখ দিয়ে এমন আর্তনাদ বেরিয়ে এলো যে তার সঙ্গীরা এদিকে ছুটে এলো। তাদের মধ্যে একজন উঁচু আওয়াজে বলল, আলো যেদিকে আছে সেদিকে রাখো, এখানে সবকিছু দেখা যাচ্ছে। ওরা হামিদ ও তার সঙ্গীদের দেখে ফেলল। হামিদ রহিম গাজ্জালিদেরকে দেখে এদিকে আসতে বলল।
তারপর খ্রিস্টান সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সন্ত্রাসী দল সংখ্যায় বেশি হওয়াতে ওদের ৩ জনকে ঘিরে ফেলল। তবে ওদিক থেকে রহিম গাজ্জেলিরাও এসে গেল। ওদিকে হাজারো মানুষ নক্ষত্রের চমক দেখতে অধীর হয়ে অপেক্ষা করছ, আর এদিকে নক্ষত্রের চমক দেখানোর কলাকুশলীরা জীবনমরণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। রাতের শেষ প্রহর। হাজিব আব্দুল করিম গভীর ঘুম থেকে হড়বড় করে উঠে বসলেন। তার কামরার দরজায় আওয়াজ হচ্ছে। তিনি দরজা খুলে দেখলেন তার এক পরিচারক দাঁড়িয়ে আছে। সে হাজিবকে জানালো বাইরে এক লোক এসেছে। সে এমনই আহত যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হাজিব ছুটে বের হয়ে পড়লেন। দারোয়ান ততক্ষণে আহত লোকটিকে একদিকে শুইয়ে দিয়েছে। সে রহিম গাজ্জালি। সে আপাদমস্তক রক্তাক্ত। সে যেন শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় রয়েছে। হাজিব গারোয়ানকে তাড়া দিয়ে বললেন, দৌড়ে গিয়ে ডাক্তার ও শল্য চিকিৎসককে নিয়ে এসো। কিন্তু রহিম গাজ্জালি বাধা দিয়ে বলল, ডাক্তার বা সার্জন আসার আগ পর্যন্ত আমি জীবিত থাকব না। রহিম গাজ্জালি কাতরাতে কাতরাতে বলল, আগে আমার কথা শুনুন। এখনো পর্যন্ত যদি আমার কোনো সঙ্গী না থাকে তাহলে সবাই মারা গেছে। ওরা নিঃসন্দেহে ভণ্ড, প্রতারক, ভেলকিবাজধারী। ভেলকিবাজদের কাউকেও হয়তো আমরা জীবিত রাখিনি। আপনি এখনই সেই পরিত্যক্ত গির্জায় চলে যান। সেখানে আমার সঙ্গীদের লাশ তো পাবেনই, এবং সব ভেলকিবাজির তথ্য উপাত্ত ওখানে পাবেন। আলামত প্রমাণও হয়তো পেয়ে যাবেন। থেমে থেমে হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছিল রহিম গাজ্জালি। তার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। ডাক্তার ও সার্জন আসতে আসতে রহিম গাজ্জালির প্রাণটি তার পরম কর্তব্য পালনরত জখমে জখমে জর্জরিত দেহ থেকে বেরিয়ে গেল। হাজিব আব্দুল করিম তীব্র বেগে বেরিয়ে আসা কান্না চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে বললেন, এই শহীদদের রক্ত কি বৃথা যেতে পারে? কখনোই নয়। শিরা উপশিরায় তার রক্ত টকবক করতে লাগল, দাঁতে দাঁত বাড়ি খেতে লাগল। পরিচারককে প্রায় ধমকে উঠে বললেন, এখনই সালার আব্দুর রৌফকে ডেকে নিয়ে আসো। সে যে অবস্থাতেই থাকুক সে অবস্থাতেই চলে আসে। আব্দুর রৌফের দেউরি দূরে নয়, তিনি চলে এলেন। রহিম গাজ্জালির রাশ দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন। হাজিব আব্দুল করিম তাকে জানালেন রহিম গাজ্জালি মারা যাওয়ার আগে তাকে কি বলে গেছে। সালার আব্দুর রৌফ তখন ২০-২৫ জন সিপাহী ও কমান্ডারদের একটি ইউনিট প্রস্তুত করলেন, এবং আব্দুল করিমও তার নেতৃত্বে ঘোড়সওয়ার হয়ে সবাই পরিত্যক্ত গির্জায় পৌঁছে গেল। এখনও অন্ধকার থাকায় সঙ্গে করে মশালও নিয়ে গেল তারা। গির্জায় ঢুকে তারা দেখল ভেতরে ২টি বাতি জ্বলছে। কোনো মানুষজন নেই। দেয়ালের সঙ্গে কাঠের একটা তক্তা পড়ে আছে। এর উপর হজরত ঈসা আলাইহিসসালামের অনেক বড় কাল্পনিক একটা ছবি। এটাকে ক্রুশের সঙ্গে ঝোলানো অবস্থায় দেখানো হয়েছিল। ছবিটি তৈলচিত্র, এ কারণে বেশ চকচকে। সবাই বাইরে বের হয়ে দেখল একটি গাছের নিচে কয়েকটি লাশ পড়ে আছে। এর মধ্যে মুসলমান আত্মত্যাগী ইউনিটের সেই সৈনিকরাও আছে এবং খ্রিস্টান সন্ত্রাসীরাও আছে। লাশগুলোকে শনাক্ত করার চেষ্টা করা হলো। একটি লাশ নড়ে উঠল। এটা মুসলমানের লাশ। সালার আব্দুর রৌফ তার পাশে বসে পড়া হতো লোকটিকে তার নাম ধরে ডাকলেন। এক সিপাহীকে বললেন, ওকে ওঠাও, ও সুস্থ হয়ে উঠতে পারে। ওর পেট ফেটে গেছে। নিজে সালারকে দেখতে পেয়ে তার চেহারায় হাসি ফুটে উঠল, কিন্তু সে কিছুই বলতে পারল না। ধীরে ধীরে সে একটি হাত উঠালো এবং উপরে গাছের দিকে ইঙ্গিত করল। আব্দুর রৌফ জিজ্ঞেস করলেন, ওপরে কি দেখেছে? আহত জানবাজের কেবল ঠোঁট দুটো নড়ল। ওপরে ওঠানো হাতটি পড়ে গেল। তার মাথা একদিকে ঢলে পড়ল। তারপর সবগুলো লাশ দেখা হলো, আর কেউ জীবিত নেই এখানে। গির্জার দিক থেকে কারোর ছুটন্ত পায়ের আওয়াজ পাওয়া গেল। সিপাহীরা সেদিকে দৌড়ে গেল। ওরা দেখল দুজন লোক সেই কাঠের বড় তক্তাটি, যার ওপর ঈসা আলাইহিসসালামের ছবি ছিল, উঠিয়ে নিয়ে পালাচ্ছে। সিপাহীদেরকে তাদের পেছনে ছুটে আসতে দেখে দ্রুত পাহাড় থেকে নামতে লাগল। তাড়াহুড়া করতে গিয়ে দুজনেই হোঁচট খেয়ে পড়ে গেল। তাদেরকে গ্রেফতার করা হলো। গির্জার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেল। সঙ্গে সঙ্গে চেরাগদানগুলো থেকে উজ্জ্বল আলো বের হতে লাগল। ছাদটা কড়ি কাঠের, আর ভেতরে পুরনো বেঞ্চ, টেবিল, খাটিয়া ছিল। দ্রুত সেগুলোকে আগুনে গ্রাস করল। এমন অগ্নিকাণ্ড মেভানোর কোনো ব্যবস্থা ছিল না, এবং এর কোনো প্রয়োজনও ছিল না। গ্রেফতার করা 2 খ্রিস্টানকে জ্বলন্ত গির্জার কাছে নিয়ে যাওয়া হলো। এখন গির্জার দরজা ও জানলাগুলো দিয়েও আগুনের শিখা বের হয়ে আসছে। বারান্দা কাঠের থামগুলো তো আগুন ধরে গেছে। পুরো গির্জা ভয়ঙ্কর এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। যদি ঠিকঠাক বলে দাও এসব ভেলকিবাজি কি ছিল, তাহলে তোমাদেরকে ছেড়ে দেব, প্রধানমন্ত্রী হাজিব আব্দুল করিম বললেন। আমরা তোমাদেরকে গ্রেফতার করব না। এটা তো তোমাদের ধর্ম। তোমরা তোমাদের ধর্মের জন্য যত প্রতারণা, ধোঁকাবাজি করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমি অবশ্যই এটা জানব যে এটার মূল্যে কি ছিল। যদি না বলো তাহলে এই জ্বলন্তে গির্জায় ফেলে দেওয়া হবে। দুজনকে টেনে হেসড়ে জ্বলন্তে গির্জার এত কাছে নিয়ে যাওয়া হলো যে আগুনের প্রচণ্ড উত্তাপে ওদের চেহারা ঝলসে যাওয়ার মতো অবস্থা হলো। আগুনের শো শো আওয়াজ বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো। 2 খ্রিস্টান পেছন দিকে সরে আসতে লাগল।
কেউ ওদেরকে বাধা দিল না। আমরা আপনাকে কখনো বলবো না এর পেছনে কার হাত রয়েছে, তাদের একজন বলল। আমরা আপনাকে কোনোভাবেই বলবো না এর পেছনে কার হাত রয়েছে। যদি এর পরও জানতে চান তাহলে আমাদেরকে আগুনে ফেলে দিন, আমরা নিজেরাই আগুনে ঝাঁপিয়ে পড়ব। একজন মানুষের জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে যে সে তার ধর্মের জন্য তারই ইবাদতখানায় নিজের প্রাণ বিসর্জন দিয়েছে? সে ধর্মই পৃথিবীতে বেঁচে থাকবে যার অনুসারীরা তাদের পবিত্র ধর্মের জন্য জীবন্ত পুড়ে মরাকে অতি সৌভাগ্যের বিষয় বলে মনে করে। অন্যজন অতি দুঃসাহসিক গলায় বলল, ইসলাম মৃত্যুবরণ করছে আর খ্রিস্ট ধর্ম পুনর্জীবন লাভ করছে, এটাই আমাদের উদ্দেশ্য। এ ধরনের কথা বলতে ওদেরকে তো বাধা দেয়া হলোই না, বরং তাদেরকে উৎসাহ দেয়া হলো। ওদের মধ্যে যে যথেষ্ট জজবা, আবেগ আর বিচক্ষণতা রয়েছে এতে কারো কোনো সন্দেহ রইল না। বড় বড় কথা বা অবাস্তব কোনো কথা ওরা বলল না। পরিষ্কার ভাষায় ওরা জানালো, সামনের প্রান্তরের শিলা পাথরের দেয়াল আর ঘন ঝোপঝাড়ের আড়ালে তীব্র শিখাধারী ফানুস জ্বালানো হতো। এর উপর গোল চিমনি রাখা হতো। চিমনির 3 দিক কালো রং করা, একদিক উন্মুক্ত, এদিক দিয়ে আলো বের হয়, যে কারণে আলো কোনো দিকে না ছড়িয়ে শুধু সামনের দিকের গাছ পর্যন্ত পৌঁছে। সামনের গাছের একটি ডালে একটি কাঠের 1 হাত সমান টুকরো বেঁধে রাখা আছে। এর চারপাশে আয়না লাগানো। এর উপর আলো পড়তেই সেটা ঠিকরে আলো বের হতো। এটা রশি দিয়ে বেঁধে রাখার কারণে বাতাসের মৃদু হেলতো দুলত। এর থেকে কম্পিত আলো বের হতো। দূর থেকে দর্শকরা এটাকেই মনে করত উজ্জ্বল নক্ষত্র। হজরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে যেহেতু ভিত্তিহীন জনশ্রুতি আছে যে তার নূর যারা দেখবে তারা সেটা কোনো গাছের শাখায় নক্ষত্র চমকানোর রূপে দেখবে, মানুষের এই কুসংস্কারে পূর্ণ বিশ্বাস নিয়ে এই খ্রিস্টান সন্ত্রাসী দলটি নাটক খেলে। এই কম্পিত আলোর সাহায্যে হজরত ঈসা আলাইহিসসালামের ক্রুশে ঝুলানো ছবি তুলে ধরে। লোকেরা মনে করে সত্যিই বুঝি ঈসা আলাইহিসসালাম আত্মপ্রকাশ করেছেন। এখন ধরা খাওয়ার পর এরা গির্জায় আগুন লাগিয়ে দিয়েছে। এর আগে ঈসা আলাইহিসসালামের কাল্পনিক মূর্তিটি বের করে নিয়েছিল। সেই আহত জানবাজ সৈন্যটি মৃত্যুর আগে যে হাত উঁচিয়ে গাছের দিকে ইঙ্গিত করে গিয়েছিল, এতে আসলে সে এই কাঠের টুকরোটি দেখাতে চেয়েছিল, যেটা চারপাশ থেকে কাঁচ সংযুক্ত। সেটা নামানো হলো। এটা এতক্ষণ গাছের শাখায় ঝুলছিল। আমরা যা কিছু করেছি আমাদের ধর্মের জন্য করেছি, তাদের একজন বলল। আমাদের লোকেরা যে ভাষা ও যে ধরনের ইঙ্গিত বুঝে, আমরা তাদেরকে সে ভাষা ও ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, যেন ওরা নিজেদের ধর্ম না ছাড়ে, ইসলামের প্রতি যেন ঝুঁকে না পড়ে। আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, এটা 2 ধর্মের মধ্যে শত্রুতা। ইসলামের বিস্তৃত ঘটছে চারদিকে। আমরা তা রোধ করার জন্য বৈধ অবৈধ সব ধরনের কৌশল প্রয়োগ করব। আমাদের দুজনকে আগুনে ফেলে দিন। আমাদের জ্বলন্ত ছাই থেকে আরও 2 জন আত্মত্যাগীর জন্ম হবে, যারা আমাদের পথে চলবে। এই গির্জার আগুন সারা অন্দুলুসে ছড়িয়ে পড়বে। সূর্যোদয় হচ্ছে। এই সময় হাজিব আব্দুল করিম ও সালার রাউফ আব্দুর রহমানের মহলে পৌঁছালেন। তাদের সঙ্গে সঙ্গে এলো জানবাজ ও খ্রিস্টান সন্ত্রাসীদের লাশ। ঈসা আলাইহিসসালামের কাল্পনিক মূর্তি, ফানুস ও কাঁচযুক্ত কাষ্ঠখঙ্গটিও নিয়ে আসা হলো, আর গ্রেফতার করা 2 খ্রিস্টানও সঙ্গে ছিল। তাদের আসার খবর শাহ অন্দুলুস পেয়েছেন। তিনি এখনও শয়নকক্ষে, সুলতানা তার সঙ্গে রয়েছে। আব্দুর রহমান তাদেরকে ডেকে পাঠালেন। তারা 2 জন সাক্ষাৎ কক্ষে গিয়ে বসলেন। আব্দুর রহমান শয়নকক্ষ থেকে বের হতেই সুলতানা তার খাস খাদিমাকে ডেকে বলল, জারিয়াবকে গিয়ে বলো যে অবস্থায় থাকুক চলে আসে যেন। আব্দুল করিম ও আব্দুর রাউফ এসেছেন।